আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা লক্ষাধিক জনতার মিছিল নিয়ে এসেছি। আমাদের একটা ছেলেও উচ্ছৃঙ্খল নয়, বিশৃঙ্খল নয়। সেই জায়গায় প্রশাসন ব্যারিকেড দিয়ে এই জনজোয়ারকে আটকে দেওয়া। গতকালকেও কারি ইউসুফ স্যার, আখতার ভাই প্রশাসনকে জানিয়েছে আপনারা ব্যারিকেড দেবেন না, আমাদের দ্বারাই কোনো বিশৃঙ্খল হবে না। কিন্তু তারপরেও প্রশাসন যতটা সহযোগিতা করেছে আমরা আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই ব্যারিকেডের জন্য এই আপামর জনতাকে আটকে দিয়ে এই রোডের উপরে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখজনক থেকে ধিক্কারও জানাই। পুলিশ সবাই জানায় ঠিক ঠিক ঠিক। কারণ এটা আমরা কোনোদিন কাম্য করিনি। আমরা প্রশাসনকে নিজের মনে করি, বাংলার প্রশাসনকে আমরা মনে করি ভারতবর্ষের নাম্বার ওয়ান প্রশাসন। বাংলার প্রশাসন আমাদের গর্ব, বাংলার প্রশাসন আমাদের শক্তি, বাংলার প্রশাসন আমাদের অহংকার। কিন্তু আজ যদি শান্তিপ্রিয় জনতাকে এইভাবে রোখার জন্য ওই রামগিরি মহারাজকে নিরাপত্তা দিয়ে আটকে রেখে এই জনজোয়ারকে ব্যারিকেড দিয়ে আটকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ভালোবাসাকে কখনোই আটকে রাখা যাবে যাবে। অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বলবো, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বলবো রামগিরি মহারাজ সহ নীতিশ রানা আপনার দলের বিধায়ক ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে যিনি প্রকাশ্যে মুসলিম জাতির উপরে হুঙ্কার দেয়, আমরা অবিলম্বে তার গ্রেফতারের দাবি জানাচ্ছি। সবাই যদি একমত হন হাত দুটো তুলে দেখা। সেই জন্য আমরা দীর্ঘক্ষণ আলোচনা এই জন্যই নয়, প্রশাসন যতটাই সহযোগিতা করেছে আমরা কৃতজ্ঞ প্রশাসনের কাছে। কারি ইউসুফ ভাই সহ, আখতার ভাই সহ যে সমস্ত কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই জনজোয়ার তৈরি করেছে এবং আপনাদের সহযোগিতা যেভাবে দিয়েছেন আপনারা, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ জানাই। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, আর এই গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেউ যদি মনে করে এ দেশ কারোর বাপের একা, তবে আমরাও জানাচ্ছি শুনে রেখে দেন, সংবিধান অনুযায়ী এ ভারতবর্ষ চলবে, কারোর বাপের ব্যক্তিগত আইনে চলতে পারে না। এদের সম্প্রীতির দেশ, এদের সংহতির দেশ, এদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এদের সারা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের এমন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের সংবিধান আমাদের শান, যেমন জাতি হিসাবে আমাদের কোরআন, এই দেশের মানুষ হিসাবে এদেশের সংবিধান আমাদের শান। সেই সংবিধানকে বাঁচাতে, সংবিধানকে বাঁচানোর দাবিতে এবং দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামীতে যদি আবার প্রয়োজন হয় এই আপামর জনতা ইনশাআল্লাহ আজকে যেমন ময়দানে নেমেছে আগামীর জন্য আমরা তৈরি আছি, পারবো। সেই জন্য একেবারে অন্তিম সময়ে সমস্ত আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, প্রশাসনের যারা নেতৃত্ব আছে, যারা যেভাবে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ, সকলকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যারা যেভাবে পথচারিত মানুষ যারা যেভাবে সহযোগিতা করেছে সকলের প্রতি আমাদের কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ জানাই। কারি ইউসুফ ভাই আমার পাশে আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছে। আখতার ভাই আপনাদের সবার পরিচিত মুখ, আর আমি গুণাগার আপনারা জানেন, আমার কোনো মেহনত নেই, মেহনত আপনাদের সবার। সেই জন্য আমরা ডেপুটেশন দিয়েছি 7 দিনের ভিতরে ওনারা আমাদেরকে একটা রিপোর্ট দেবেন বলেছেন। আমরা দেখব বাংলার প্রশাসন কি রিপোর্ট দেয়, সেই রিপোর্ট অনুযায়ী প্রয়োজন যদি হয় এর থেকে বৃহৎ আন্দোলনের জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে সাধুবাদ জানাই যে আপনারা আজকের এই প্রোগ্রামে নবীর প্রেমিক হয়ে এসে এই প্রোগ্রামকে সাকসেসফুল করেছেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত প্রশাসনকেও জানাবো আমরা অসংখ্য ধন্যবাদ। তাই আমি দু একটা কথা বলবো। আজকের যে আমরা মিছিল করে এসেছি
আমাদেরকে 7 দিনের জন্য টাইম দিয়েছে। 7 দিনের মধ্যে আমরা জবাব পাবো। যদি 7 দিনের মধ্যে আমরা জবাব না পাই, এটা তো শুধু তমলুক ব্লক নিয়ে আমরা করেছি, এরপরে আমরা পুরো পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে আমরা করবো। তাতেও যদি আমাদের কথা না শুনে পুরা বাংলা জুড়ে আমরা আন্দোলন করব। দেখি আমাদেরকে কে আটকাতে পারে। আমরা পরিচয় করিয়ে দেব যে আমরা এই ভারতবাসী, আমাদের এই ভারতবর্ষের জন্ম, আর আমরা এই ভারতবাসী, আমরা ভারতবাসী হিসাবে আমরা দেখব এখানে আমরা উঠাই গিরা হিসাবে আসিনি, এখানে আমাদের বাপ দাদারা ছিল, আমরাও থাকবো। তাই এখানে এই ভারতবর্ষে কোন কারো দালালি চলবে না। যে আরএসএস নামক নামটি আছে, আমরা আগামীতে হিন্দু মুসলিম শিখ ইসাই মিলে যেভাবে আমরা ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম, সেইভাবে ওই আরএসএস এর চোখে আমরা ফেলে দেবো ইনশাআল্লাহ। তাই আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি কারি ইউসুফ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অসংখ্য অসংখ্য সাধুবাদ জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই যে এবং আমাদের পূর্ব মেদিনীপুর প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই যে লক্ষ মানুষের জমায়েত, এই জমায়েতকে যে ওনারা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক দপ্তর সমস্ত জিম্মেদারদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা বিশ্বনবীর অপমানের জন্য আমরা ডাক দিয়েছি এবং ওয়াকফ পীর মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে সুরক্ষার জন্য। ইনশাআল্লাহ আগামীতে এর যদি আমরা আজকে ডেপুটেশন দিলাম ডিএমকে এসপিকে, এর যদি সুরাহা না হয় আমরা কিন্তু বৃহৎ আন্দোলন ইনশাআল্লাহ ডাক দেবো। আপনারা তাদের সাড়া দিবেন এবং পশ্চিম বাংলা জুড়ে আমরা বিরাট একটা রূপরেখা তৈরি করতে চাইব, যাতে করে আমাদের এই সাম্প্রদায়িকতা আমরা যেন সম্প্রীতি নষ্ট না করতে পারি। আমরা সকলের কাছে আবেদন করে সমাপ্ত করলাম। আমরা সিদ্দিকুল হাসান দোয়া করেন, সবাই দোয়া করেন, দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে। ছোট্ট করে এক সেকেন্ড দোয়া। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, বাংলা জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, মেদিনীপুর জেগেছে, জেগেছে রে জেগেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ, আমাদের আন্দোলনকে কবুল করো, আমাদের সকলের মেহনতকে কবুল করো। আয় আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছে তাদের সকলের সহযোগিতাকে কবুল করো, সকলকে উত্তম প্রতিদান দান করো। আয় আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছে সবাইকে উত্তম প্রতিদান দান করো। আয় আল্লাহ, যারা অন্যায়কারী তাদেরকে হিদায়াত দাও, অথবা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দাও। বাস এই আন্দোলনকে আল্লাহ তুমি কবুল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমরা যারা যেভাবে এসেছি সুষ্ঠুভাবে জাতীয় পতাকা যাদের হাতে আছে, পতাকাগুলো খুব সযত্নে আমরা নিয়ে যাব। জাতীয় পতাকা এবং কালিমার যে পতাকাগুলো আছে কোনো অবমাননা যেন না হয়। আমরা নিজ নিজ দায়িত্বে, যারা ছোট একদম বাচ্চা যাদের সাথে নিয়ে এসছেন দায়িত্ব নিয়ে যাবে। এই জন্য কোনো বিশৃঙ্খল না করে যেভাবে সুস্থ শৃঙ্খলা আমরা ভেবে এসেছি সেইভাবে আমরা পৌঁছে যাবো বাড়ি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোথায় আরে উন্নত করবো, দেখে প্রথম গুণে এত ছিল কি আমি প্রথম গুণে দেখাবো হয়ে যায় মনে হচ্ছে নাকি। হ্যাঁ স্যার
উদ্যোগ করতে দেখ